News Only 24. News Only 24. এমএ পাশ করার পর শিক্ষিকা হবার স্বপ্ন নিয়ে বিএড করছিলেন, কিন্তু মেলেনি চাকরি। অবশেষে বাবাকে সঙ্গী করে মধ্যমগ্রামের দক্ষিণ ভারতীয় খাবারের স্টল দিয়েছেন চামেলি মিস্ত্রি। মেয়ের এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে গাড়ি চালানোর কাজ ছেড়ে কাঁধে কাঁধে মিলিয়ে স্টল সামলাচ্ছেন 2 নম্বর দেবীগড় এলাকার বাসিন্দা রাজু মিস্ত্রিও। এই স্টল থেকে এখন বেশ ভালো রোজগার করছেন তারা। ছোট থেকেই লেখাপড়ায় ভালো চামেলি, মেধাবী এই ছাত্রী স্কুল কলেজের পড়া শেষ করে সাংস্কৃতিক নিয়ে এমএ পাশ করে, তারপর বিএড। তবে চাকরির জন্য বহু চেষ্টা করলেও ফল মেলেনি, তাই সংসার চালাতে বাবাকে নিয়ে মধ্যমগ্রাম সোদপুর রোডের ধারে দিয়েছেন দক্ষিণ ভারতীয় খাবারের স্টল। বর্তমানে স্বাস্থ্য সচেতন মানুষ বেশি তেল মশলাযুক্ত খাবার ছেড়ে কম তেলে সুস্বাদু ধোসা, ইডলি সহ দক্ষিণ ভারতীয় নানান খাবারের দিকে ঝুঁকছে। এই বিষয়টির উপলব্ধি করেই চামেলি দক্ষিণ ভারতীয় খাবার নিয়ে সাউথ জায়গা নামে একটি ঠেলা গাড়ির স্টল চালাচ্ছেন। সন্ধ্যা হলেই বহু মানুষ ভিড় জমাচ্ছেন মেয়ে ও বাবার স্টলে। ধোসা ইডলির পাশাপাশি পাওয়া যাচ্ছে ম্যাগিও, দাম সাধ্যের মধ্যে। অফিস ফেরত যাত্রী থেকে শুরু করে স্থানীয় মানুষজন, এমনকি ছাত্রছাত্রীরাও সন্ধ্যাকালীন ভোজনের জন্য বেছে নিচ্ছেন এই খাবার। মধ্যমগ্রামের এই মেয়ের খাবার খেয়ে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ক্রেতারা। সেই সঙ্গে চামেলির লড়াই পথ দেখাচ্ছে অন্য মেয়েদেরও। বলছি যে এই ধোসার দোকান খোলার চিন্তা ভাবনা কেন, এত পড়াশোনা করেও? এই যে চাকরির জন্য চেষ্টা করছি, এবার বয়সটাও তো বাড়ছে ধীরে ধীরে, তো ভাবলাম যে নিজের একটা কিছু ট্রাই করি। তো রান্না করতে খুব ভালো লাগতো, তো সেই কারণে খোলা আর কি। কি নিয়ে পড়াশোনা করা হয়েছে? আমি এমএ করেছি সংস্কৃতে, বিএডও সংস্কৃতে করা। আপাতত এখন তো এসএসসির যা অবস্থা, সেই কারণে তো কিছুই নেই, তো সেই কারণে আর কি। না, এসএসসি এখন তো বেরোচ্ছেই না, কত বছর হয়ে গেছে এসএসসি তো এখনো বেরোচ্ছেই না, সেই কারণে আর কি। চাকরির চেষ্টা কি করা? হ্যাঁ, চাকরি এখনো পড়ছি, আমি চাকরির জন্যও পড়ছি, কম্পিটিটিভ এক্সামের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি কিংবা পরীক্ষা দিচ্ছি, তো সেইখানে এখন এইটাও করছি সাথে সাথে। এইটা কি সংসারের হাল ধরতে এই ব্যবসা? হ্যাঁ, সংসারের হাল ধরতে কিংবা নিজের একটা প্রচেষ্টা যে নিজে একটা কিছু করব। যদি ওইদিকে না হয় তাই এখানে তো একটা কিছু করতে হবে, কিছু করে তো নিজেকে বাঁচতে হবে, তো সেই কারণেই আর কি। এর পরবর্তীকালে এই ব্যবসা নিয়ে কি ভাবনা চিন্তা আছে? আরো হ্যাঁ, বড় করে ইচ্ছা আছে যাতে একটা রেস্টুরেন্ট খুলতে পারি, সেটা তো ইচ্ছা অবশ্যই আছে। সাউথ ইন্ডিয়ান ফুড কিভাবে, এটা কি শিখেছো? হ্যাঁ, আমি শিখেছি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, ওখানে একজন আমার বস ছিলেন, উনি সাউথ ইন্ডিয়ান ছিলেন, উনি আমাকে শিখিয়েছেন এটা পুরোটা, ওনার হাত ধরেই শেখা, এবং উনি আমার এই দোকান দিতে উনি আমাকে অনেক হেল্প করেছেন। চাকরিটা ছেড়ে দিয়ে কি এই সিদ্ধান্ত? হ্যাঁ, ওটা ভাবছিলাম যে নিজে একটা কিছু স্টার্ট করি, প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি, নিজে একটা কিছু স্টার্ট করি, নিজের তো হবে, তো সেই কারণে আর কি। মধ্যমগ্রামে যেখানে বিভিন্ন জায়গায় বিরিয়ানি, ফাস্টফুড, অনেক ধরনের চাইনিজ আইটেম, সেখানে এই সাউথ ইন্ডিয়ান ফুড এটা কিভাবে মানুষ কতটা নিচ্ছে? এটা আমাদের দোকানে আপনি খেলেই বুঝতে পারবেন, এবং কাস্টমার যারা খাচ্ছে তাদের কাছ থেকেও আপনি রিভিউ নিতে পারেন যে আমাদের কোয়ালিটি, কিংবা পেছনে যারা দাঁড়িয়ে আছে তারাও একটু আগে খেয়েছে, তারা আসে প্রতিদিন আমাদের দোকানে, তারা খায়, এবং তাদের কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমাদের ফুড কোয়ালিটিটা কিরকম। পাওয়া যায় আমাদের এখানে ধোসা পাবেন, ইডলি পাবেন, উত্তাপাম পাবেন, মেদু বড়া পাবেন, আর ম্যাগিও রাখছি এখন। এতে কেমন সাড়া পাচ্ছে? মানুষজন খুব ভালো, খুব ভালো, মানুষে খুব ভালো বলছে, যারা খাচ্ছে অ্যাপ্রিসিয়েট করে। এই প্রায় 2 বছর হতে যায় আমাদের দোকান, মানুষ তো প্রচুর, যারা খেয়ে যাচ্ছে একবার তারা আবার রিপিট করে আমাদের দোকানে আসে। আমাদের দোকানে এই মাঝে কিছুদিন বন্ধ ছিল, তারা আবার এসছে আমাদের দোকানে। বাবা কাজ ছেড়ে তোমার সঙ্গে দিচ্ছে ব্যবসা করার জন্য, এই বিষয়টা কিভাবে দেখছো? এই বিষয়টা এটা তো খুব ভালো, বাবা যে আমাকে সাপোর্ট করছে, আমার পরিবার সাপোর্ট করছে, সেটা তো আমি তো খুবই খুশি। আমার নাম হচ্ছে চামেলি মিস্ত্রি। কোথায়, কোন কলেজে পড়াশোনা করেন? আমি এপিসি কলেজ থেকে আমি বিএ করেছি, আর আমার এমএ রবীন্দ্র ভারতী থেকে, আর বিএড করেছি বিবেকানন্দ সরস্বতী টিচার্স ট্রেনিং কলেজ থেকে। দোকানের নাম সাউথ জায়গা, সামনে পোস্টার লাগানো আছে, আপনারা দেখতে পারেন। বলছি যে হ্যাঁ বলো। কত বছর ধরে আপনি আমি এই ধোসা ধরুন এই 2-2.5 বছর ধরে বিক্রি করছি। তার আগে আপনি কি করতেন? তার আগে আমি এমনি গাড়ি চালাতাম, এখন আমি গাড়ি চালাই না। মাথায় ধোসা বিক্রি আসলো? ধোসা বিক্রি আমার মেয়ে এটা নিয়ে এসছে, আমার মেয়ের এমএ বিএড শেষ হয়ে গেছে,
পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরিবর্তে আমার মেয়ে বলেছে যে আমি একটা ধোসার দোকান করবো, নিজে বিজনেস করতে চাই, চাকরি বাকরি ভালো না, সেই জন্য মেয়েই দিয়েছে। সব কিছু মেয়েই বাড়িতে বানানো হয়, মেয়েই বানায়, মেয়েই সব কিছু করে, আমি ওর সঙ্গে একটু হেল্প করি থাকি। এবং আপনার হ্যাঁ, বাবা আমি মেয়ে, আমার মেয়েই আমি বাবা, হ্যাঁ দুজনে মিলে আমরা চালাই। সেই জায়গা থেকে মধ্যমগ্রামে কি এই যে মানে সাউথ ইন্ডিয়ান ফুড বা ধোসা বা এই জাতীয় খাবারের চাহিদা বাড়ছে? হ্যাঁ, চাহিদা বাড়ছে, আমাদের এখানে চাহিদা আছে, কাস্টমার খুব ভালো স্যাটিসফাই হয়, যে বলে আপনাদের কোয়ালিটি ভালো। মোটামুটি ধরুন দিনে সারাদিনে আমাদের মোটামুটি ওই 50 প্লেট মতো। ডেলিভারি দেওয়ার ব্যবস্থা, হোম ডেলিভারি? হ্যাঁ, হোম ডেলিভারি আমাদের ব্যবস্থা আছে, আমাদের ফোন নাম্বার আছে, কেউ হোম ডেলিভারি চাইলে আমরা হোম ডেলিভারি করে আসি, মানে মধ্যমগ্রাম সার্কেলের মধ্যে থাকলে আমরা করে আসি। সেক্ষেত্রে মেয়ে কতদূর পড়াশোনা করেছে? মেয়ে আপনার বিএ এমএ করেছে, বিএড করেছে, সংস্কৃতে এমএ করেছে, এমএ পাস করেছে, এমএ পাস করে আছে, আর বিএড করেছে সংস্কৃতে। এখন মানে মেয়েকে এত কষ্ট করে পড়াশোনা করালেন, সেক্ষেত্রে চাকরি না পেয়ে মেয়ে কেন মানে এই দিকটা এখন চাকরি পাচ্ছে না, তার জন্য এটাকে বেছে নিয়েছে। মেয়ে বলছে আমি চাকরি পাচ্ছি না বলে তাই এটা বেছে নিয়েছে। হ্যাঁ, প্রচুর চেষ্টা করছে, এখনো করে যাচ্ছে, কিন্তু চাকরি পাচ্ছে না, কি করবে, তাই জন্য বলে মানে মেয়েকে কষ্ট করে এখন কষ্ট করে করেছি, কি করবে, এখন ও চাইছে, আমার তো একটাই মেয়ে, ছেলে নেই, এখন সে যদি একটা চাকরি পায় আমার তো খুব গর্ব হয়, ভালো লাগে, কিন্তু আমি গাড়ি ফাড়ি চালানো ছেড়ে দিয়ে মেয়ের সঙ্গে হেল্প করি, মেয়েটা আমার সঙ্গে থাকে। হ্যাঁ, মোটামুটি আমার মেয়েই সংসার চালায়, আমি তো ওর সঙ্গে থাকি, মানে ওর উপরেই সব ডিমান্ডেড এখন করা হয় আমাদের, ওর উপরেই ডিমান্ড করে আমরা চলি। কোনো সরকারি সুবিধা বা কোনো কিছু না, সেসব কিছু পাওয়া যায় না, সরকারি কোনো সুবিধা পাওয়া যায় না। তারপর অনেকবার চেষ্টা করেছে কিন্তু কিছুই হয়নি। সেক্ষেত্রে মেয়ে যদি কোনো রকম ভাবে চাকরি পায়, সেক্ষেত্রে তখন কি করবে? তখন এটা যেটা আছে এটা তো থাকবে, মেয়ে চাকরি পায়, মেয়ে বিকেলবেলা আসবে, যখন সে অফিস থেকে ফিরেও যদি সে চায় তখন করবে। মানে মেয়েকে সঙ্গ দিতেই আজকে? হ্যাঁ, মেয়েকে সঙ্গ দিতে আমি রাস্তায় এসেছি, আমি নিজের গাড়ি ফাড়ি চালানো বন্ধ করে দিয়েছি। আপনার নাম? আমার নাম হচ্ছে রাজু মিস্ত্রি, আমি থাকি হচ্ছে 2 নম্বর দেবীগড়, ঝিলপাড়। এই দোকানের সাউথ ইন্ডিয়ান ফুড কেমন খেতে? ভালো খেতে, আমি খেলাম, ফার্স্ট টাইম খেলাম, যথেষ্ট ভালো খেতে। সেই জায়গা থেকে মানে মেয়ে এই ব্যবসা চালাচ্ছে এবং বাবার সাপোর্টে, মানে বাবা মেয়ে মিলে এখন এই ব্যবসা চালাচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? এই বিষয়টা দেখছি বলতে মানে ওনাকে হেডসঅপ এত সুন্দর এই ইয়েতে যে নিজে ব্যবসা করে এইভাবে করছে, ঠিক আছে, এরকম মধ্যমগ্রাম এলাকার মতো জায়গায়, ঠিক আছে, এর থেকে মানে আমার আর বলার ভাষা নেই। এত সুন্দর করে নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার কারণে, চাকরি বাকরির যা পরিস্থিতি, সেই জায়গায় থেকে উনি নিজের পায়ে এত সুন্দর দাঁড়িয়ে ব্যবসাটাকে আরো বড় করার চেষ্টা করছে, তো এখানে যথেষ্ট ওনাকে মেয়েদের ইন্সপায়ার করতে পারে। অবশ্যই, একদম 100%। অনেক মেয়েদের ইন্সপায়ার করতে পারে। ওনার দেখেও মনে হচ্ছে ওনার হয়তো বয়স খুব একটা বেশি না, হেভি কিছু বয়স না, অবিবাহিত, তো সেই জায়গা থেকে উনি নিজের পায়ে দাঁড়িয়ে বাবার সাথে মিলে এত সুন্দর একটা করছে, তার জন্য ওনাকে অনেক থ্যাঙ্কস, অনেক থ্যাঙ্কস। আমার নাম হচ্ছে অমিত রায়চৌধুরী, আমি হুগলি থেকে আসছি। এখানে কাজের না, কাজের প্রফেশন না, আমি এখানে এসেছিলাম মধ্যমগ্রামে, অ্যাকচুয়ালি ওই রাজীব রহমান ডাক্তারের কাছে এসেছিলাম দেখাতে। হ্যাঁ, সেখান থেকে আমি এখন দিদির বাড়িতে এসেছি, একজন মধ্যমগ্রামে দিদির বাড়ি।